আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা শিখব যে কিভাবে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। চলুন দেখে আসি। বিক্রয় জাবেদা প্রস্তুতের জন্য আমাদের যে ছকটির প্রয়োজন সেটি আমি এখানে আঁকলাম। যেখানে আমি লিখছি জান্নাত ট্রেডার্স, অর্থাৎ আমাদের যে প্রশ্নটি আমরা করব সেখানে হচ্ছে ওই মালিক হচ্ছে জান্নাত ট্রেডার্স। তো বিক্রয় জাবেদা, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নম্বর, সূত্র, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি আবার একই কথা বলি যেটা ক্রয় জাবেদার ক্ষেত্রে হয়, যে বিক্রয় জাবেদা শুধু ওই সকল লেনদেনই আসবে, অর্থাৎ ওই সকল বিক্রয়ই আসবে যেগুলো ধারে বা বাকিতে সংগঠিত হয়েছিল। তাহলে যদি ধারে বা বাকিতে হয় তাহলে এই জাবেদাটা স্বাভাবিক, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর আমাদের এখানে ডেবিট হিসাব খাত লিখতে হবে, অর্থাৎ প্রাপ্য হিসাবে যেই ব্যক্তি থাকবে তার নাম। অর্থাৎ যদি প্রাপ্য হিসাব বলতে যদি আমরা রহিমকে বুঝে থাকি তাহলে আমরা ডেবিট হিসাব খাতে রহিমের নামে লিখে দেব। চলুন আমরা আমাদের প্রশ্নটি দেখে আসি। যেখানে প্রথমে আমরা দেখি জান্নাত ট্রেডার্সের ব্যবসায়ে 2019 সালের অক্টোবর মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ সম্পন্ন হয়। 2019 অক্টোবর 2 রফিকের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয় চালান নং 1। যেহেতু আমরা জানি যে কোনো ঘটনায় বা লেনদেনে যদি কোনো ব্যক্তির নাম অথবা ধারে বা বাকিতে দুটি শব্দের একটি ব্যবহার করে থাকে তাহলে আমরা ওটাকে ধারে লেনদেন বলে জেনে থাকি। যেহেতু এখানে রফিকের নাম বলা হয়েছে তাহলে আমরা এটাকে জানবো যে এটা একটি ধারে লেনদেন। আর এটা যেহেতু বিক্রয় করা হয়েছে তাহলে অবশ্যই কি ধারে বিক্রয়, আর এটা হচ্ছে কি বিক্রয় জাবেদায় আসবে। চলুন, আমি আগেই বলেছিলাম যদি এটাকে আমরা জাবেদায় লিপিবদ্ধ করতাম তাহলে লিখতাম প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর প্রাপ্য হিসাব বলতে বুঝাইতে হচ্ছে সেই রফিকটাকে। তাহলে আমাদের এখানে ডেবিট হিসাব খাত হচ্ছে রফিক। আমাদের চালান নম্বর ছিল হচ্ছে 0117। আচ্ছা, যেহেতু আমাদের এখানে কোনো জটিল কোনো ক্যালকুলেশন নাই তাই আমরা এখানে গণনার ক্ষেত্রে কিছু দিব না। যদি থাকতো তাহলে আমরা গণনার ক্ষেত্রে দিয়ে দিতাম। চলুন এবার আমরা আমাদের এখানে যেহেতু ওনারা লেনদেন করেছিল 20,000 টাকার, আমরা এখানে লিখে দেব 20,000 টাকা। আশা করি আপনারা এটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। চলুন আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি। যেখানে বলা হয়েছে অক্টোবর 12 নগদ 15,000 টাকার পণ্য বিক্রয়। যেহেতু এখানে নগদ বিক্রয় করা হয়েছে তাহলে আমরা এখানে দিতে পারবো না, কারণ আমরা জানি বিক্রয় জাবেদা শুধু ওই সকল বিক্রয় আসে যেগুলো ধারে বা বাকিতে সংগঠিত হয়েছিল। চলুন তাহলে আমরা পরেরটাতে যাই। যেখানে অক্টোবর 28 বলা হয়েছে রফিকের কাছ থেকে 15,000 টাকা পাওয়া গেল। অর্থাৎ এই যে রফিকের কাছে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছিল এখান থেকে এখন আর 15,000 টাকা আমরা পাওয়া যাবে। যেহেতু এখানে কোনো বিক্রয় সংগঠিত হয়নি তাহলে আমরা এখানে এটা লিখতে পারবো না। চলুন আমরা আমাদের পরবর্তীটা দেখে আসি। যেখানে বলা হয়েছে অক্টোবর 22 রাশেদের নিকট 30,000 টাকার পণ্য বিক্রয়। ঠিক সেই এই লেনদেনটার মতো ব্যক্তির নাম বলে দিছে, জটিল কোনো ক্যালকুলেশন নেই। তাহলে রফিকের কি যেন রাশেদের কাছে যেহেতু বিক্রয় করা হয়েছে তাহলে আমরা এখানে লিখব রাশেদ হিসাব। যেহেতু আমাদের আর কোনো লেনদেন নাই তাহলে আমরা এখন কি করব, এই সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এই দুটোর জের নামানো, অর্থাৎ যোগফল নামিয়ে দেওয়া। চলুন আমরা যোগফল দেখি। যেহেতু এখানে 20,000 আর 30,000 রয়েছে অর্থাৎ যোগফল হচ্ছে 50,000 টাকা। আর এটাকে আমাদের দেখাতে হবে ক্লোজিং দিয়ে। যদি আমরা ক্লোজিং দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমাদের বিক্রয় জাবেদা সম্পন্ন, অর্থাৎ আমাদের বিক্রয় জাবেদা প্রস্তুতি শেষ। আশা করি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।